রান্না বান্না আছে বন্ধ পিসির। বৃষ্টি পড়ছে, উপরে চাল নেই। দেখি তো ব্যাগে কি আছে? দাঁড়া না। একটু দেখি। চাল নেই, দাঁড়া কইছি। ব্যাগে কি আছে? দাঁড়া না কইছি, দাঁড়াবি তো। ওহো, ব্যাগটা দেখতে দাও না। কথা তো আমি অডিয়েন্সের সঙ্গে কথা বলছি, কথাটা মন দিয়ে শুনবা, ঠিক আছে তো? আর পিসি রান্না বান্না বন্ধ, আজকে পিসি এক গামলা মুড়ি এনেছে, মুড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে তো? তারপরে হচ্ছে তোমার শোনো, মানুষের দুটো সময়। ব্যাগটার মধ্যে কই কি আছে? টাকা। আমরা বৃষ্টির মধ্যে পিসির জন্য খাবার নিয়ে আইছি, আমি টাকা নিয়ে আইছি। তোর টাকা তোর কাছে রাখ। মানুষের দুটো, যেটা বলতে গেছিল, মানুষের দুটো সময় পাশে থাকে, একটা হচ্ছে দুঃখের সময়, একটা হচ্ছে সুখের সময়, ঠিক আছে তো? বুঝবে কিন্তু ব্যাপারটা ভালো মতো। ভিডিওটা ছোট ভিডিও, ঠিক আছে তো? সুখের সময় কিন্তু পাশে থাকে। তা আমার তো মোটামুটি যাই হোক, তোমাদের আশীর্বাদে যেটুকু আমি ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি সেইটুকুতে আমি ভীষণ সন্তুষ্ট। এবার ভালোবাসা কিন্তু দেবা হচ্ছে এই যে গরিব পিসিকে। সেটা কিভাবে দেবা, তোমাদের কাছে কিন্তু কোনো আর্থিক সাহায্য পিসি চাইনি, ভালোবাসা চেয়েছে। আর পিসিকে কিন্তু তোমরা অবশ্য করে ভালোবাসাটা দেবা, পাশে কিন্তু অবশ্য করে মানে থাকবা, এটাই হচ্ছে ব্যাপার। আর আমাকে যারা ভালোবাসে তারা দেখা গেল যে আমার মতো খেতে ভালোবাসে হয়তো, তা সেই সমস্ত লোক ভালোবাসে। আর হয়তো আমার মতো একটু পাগলামি করে সেই সমস্ত লোক ভালোবাসে হয়তো। হ্যাঁ, আমাকে যে ভালোবাসা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমার যতটুকু ফলোয়ার্স হয়েছে আমার যথেষ্ট। আমি চাই আস্তে আস্তে আমি মানে তৈরি হই, এগিয়ে যাই। আর তার সাথে পিসিকে আমি সঙ্গে রাখি এর জন্য যে আমার যেই মানে ভালোবাসা সুখের ভাগ সেটুকু আমি পিসিকে শেয়ার করতে চাই, আমি সবসময়ই চাই এটা, ঠিক আছে তো? আর পিসির যে রান্না ঘরের অবস্থা, এই ঘরের অবস্থা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। উটোপাটা করলে কিন্তু হবে না। মানে আমি যে সমস্ত, হ্যাঁ ঠিক আছে, যে সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখালে কিন্তু মজা পাবে, ঠিক আছে তো? আর একবার সব ভেঙে বলে দিলে মজা পাবে না। মানে যে কোনো ফিল্মের মতো, ফিল্ম যেমন হট করে যদি কোনো সিনে আকর্ষণ না থাকে, পরে মানে পুরো ফিল্মটাকে দেখতে চাইবে না। প্রথম থেকে আকর্ষণ কিন্তু রাখতে হবে, সেই হিসাবে আকর্ষণ রাখছি। তো সেই ঘরটা কিন্তু আমি তৈরি করে দেবো বলেছি, ঠিক আছে তো? কীভাবে তৈরি করবো, কী তৈরি করবো, এগুলো কিন্তু তোমাকে আস্তে আস্তে দেখতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এখন টুসি রান্না করতে হবে, টুসি যে ভাঙা রান্নাঘরটা পুরো অবস্থা একদম যাচ্ছে তাই। এবার অত মানে যে ঘর সেটা কিন্তু প্রচুর আর্থিকের ব্যাপার থাকবে, ঠিক আছে তো? আর কৃষি একটা জিনিস কি, কৃষি কষ্টের ভিতরে থাকলে কিন্তু কখনো মানে একটা মানুষের প্রতি যে জোর যেটাকে বলে সেটা কিন্তু কখনো প্রয়োগ করে না অন্তত পক্ষে। মানে কৃষি আমি এইটুকু জানি। আচ্ছা, ভিডিওটা আমি বেশি বড় করবো না, এই টাকাটা আমি শুধু এনেছি কৃষিকে দেওয়ার জন্য। তুই রাখ, তোর মনে জোর বাড়বে, কথা বল, কিছু নেই মনে, এটা রেখে কথা বলবি, কিছু বল। টাকাটা যে আমি রাখবো, কি করতে রাখবো? টাকাটা তুই রাখবি এই কারণে, দেখো মানে আমি তো সবসময় থাকতে পারবো না ওর কাছে। আমি এই ঘরটা যখন মানে মিস্ত্রি বলে দিয়েছি, ঘরটা হচ্ছে তোমার হচ্ছে ভাঙাভাঙি করবে ঘরটা, কখন কি লাগবে না লাগবে, ঠিক আছে তো? কিন্তু তখন তো আমি সবসময় পাবি না, আমাকে এই তোকে রাখলাম, কিন্তু খাতা কিন্তু হিসাব করে লিখিয়ে রেখে দিবি। কিন্তু আমি একটা কথা বলি, আমার কথা শোন, খাতায় কিন্তু লিখে রেখে দিবি, কারণ ওই তুই দেখা গেলো এই পয়সা তুমি মাংস এনে খাওয়া তা কিন্তু করবা না, এটা অনেক লিখে রেখে দিবি যে এটাতে আমার এই খরচ হয়েছে, এটাতে আমার এই খরচ হয়েছে, ঠিক আছে? সেই হিসাবে আমি দিয়ে রাখলাম। আপাতত এই ঘরটা তৈরি হোক। তোমরা বুঝতে পারছো তো কি জন্য তাহলে পিসিকে টাকাটা দিলাম? তোমাদেরকে সবকিছু শেয়ার করছি এই কারণে, পিসিকে দিচ্ছ আবার দেখাচ্ছ। আরে বাবা, আমাকে তোমাদেরকে কিছু দেখাতে হবে তো, না দেখালে আমি আইনিংটা করবো কি করে, ঠিক আছে তো? আর হচ্ছে বৃষ্টির ভেতরে বেশি মানে মজার ভিডিও বানাতে পারছি না, কারণ আমার বাড়িতে ধরো তোমার হচ্ছে আমার বাবা অসুস্থ আছে, আমার বউ সেও অসুস্থ, আর মাকে তো কালকে দেখিয়ে নিয়ে আসলাম, চেক আপ করে নিয়ে আসলাম, ঠিক আছে তো? একটু মানে খারাপ সিচুয়েশনের ভিতরে আছি। আর তারপরে আমার বাড়ির পাশে একটা বাচ্চা শিশু, সত্যি চোখের জল বেরিয়ে যায়। মানে সেই যেটা বলছিলাম আর কি, সেই কথাটা হচ্ছে মানে ছোট বাচ্চা শিশুর কথা বলছিলাম। 2.5 বছর শিশু, আমার বাড়ির একদম সঙ্গে লাগানো বাড়ি, ঠিক আছে তো? আমার বাড়ির সঙ্গে একদম লাগানো বাড়ি। তনু পাখি আমার ছোটো মেয়ের সঙ্গে সবসময় খেলাধুলা করতো, আমার বাড়িতে যাওয়া আসা, মানে ভীষণ একটা মানে খারাপ ঘটনা। 2.5 বছর শিশু সে আর এই পৃথিবীতে নেই, ঠিক আছে তো? তা কথা মানে বলতে বলতে যেন আমি কথা ভুলে যাই মনে পড়লেই। এর জন্য আর মানে একটু মজার ধরনের কোনো ভিডিও বানাতে পারলাম না। মানে মনে তো পাশের বাড়ি যদি এরকম হয়, তারপর আমার বাড়িতে সবার শরীর খারাপ, একটা কেমন একটা পরিস্থিতির চাপে পড়ে আছি। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, এবার তোমরা বলবে যে কি হয়েছে বাচ্চাটার, সে পৃথিবীতে নেই কেন? কারণ আমি একটা কথা বলি, শোনো। এই যে বর্ষাকালে অন্তত তোমরা এই জঙ্গল বাড়ির ওই যেগুলো ঠান্ডা জায়গা, ঠিক আছে তো, এগুলো থেকে বাচ্চা মানে তোমরা নিজেরাও মানে সতর্ক থেকো। আর হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখো জায়গা। আর যে কোনো যখন সকালবেলা ধরো ঘুম থেকে উঠে অনেকে ফুল গাছে ফুল তুলতে যায়, ঠিক আছে তো?
তা সবসময় আগে গাছটাকে নাড়া দিয়ে সবসময় ফুল তুলতে হবে, কোনো গর্ত থাকলে সেখানে হিসাব করে পা ফেলতে হবে, ঠিক আছে তো। মানে এই সমস্ত যে সতর্কতাগুলো এগুলো কিন্তু অর্জন করতে হবে। কারণ দেখো একজন সরীসৃপ প্রাণী, ঠিক আছে তো, সে কিন্তু বোঝে না, সে কিন্তু মানে এটা বোঝে যে তাকে কেউ হয়তো কোনোরকমভাবে কিছু করতে চাইছে, তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু তারপরে কিন্তু তার প্রতি আঘাত আনার চেষ্টা করে, ঠিক আছে তো। তা সেই জন্য আমি বলছি তোমরা কিন্তু অবশ্য করে বর্ষাকালে সাবধানে থেকো, জঙ্গল থেকে, তারপরে খালি মাটির কলসি থাকুক, হাঁড়ি থাকুক, হ্যাঁ, কোনো গর্ত থাকুক, আর ঘরে কোনো ইঁদুরের গর্ত আছে সেগুলোতে কিন্তু অন্তত সাবধানে থেকো। আজকে বাচ্চা শিশুটা কি করলো ভগবান, এরকম দিন কাউকে দেখিও না। আজকে আমি শুধু ভাবছি তার মার কেমন যাচ্ছে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, তোমরা বুঝতে পারছো তাহলে সে বাচ্চা শিশুটা আজকে কেন এই পৃথিবীতে নেই। আর হচ্ছে আমার কিছুর পাশে থেকো।